রুটি রুজির তাগিদে 10 মাস আগে উত্তরপ্রদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন বীরভূমের বোলপুর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের প্রতীক হেমব্রম। দিন কয়েক আগে দিল্লি কানপুর রেল লাইনের মাঝে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তাঁর। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্যই নৃশংসভাবে খুন করা হয়েছে বীরভূমের এই আদিবাসী যুবককে। ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল কানপুরে যায়। দলের তত্ত্বাবধানে প্রতীকের দেহ ফিরিয়ে আনা হয় নিজ গ্রামে। আদিবাসী রীতি মেনে নিহত প্রতীক হেমব্রমের শেষকৃত্য সম্পন্ন হয় বোলপুরের মকরমপুর মহাশ্মশানে। तेही नोडे दामोदर अतुरे मिना लिया डेड बॉडी सेटर करना यूपी रे नोडे डेड बॉडी गज अका दिया को मर्डर अका दिया को नौका के मिटन अभियोग हेज अकाना मेनकान यूपी सरकार किंतु ना रेल रे एक्सीडेंट में कते चलाव जाय दिसम आदिवासी गावता पाटा कोन आले नोआ प्रचंड भावे प्रतिबाद दा जे यूपी गवर्नमेंट जे भावे बाई कमी कदा एवं नोडे नोडे नोआ हो बुझे कना जे नोडे सरकार नुई सरकार नोडे पुरोटा की गड़ो एम कना दिसम आदिवासी गावता होला खन मिनाया तीन ऑफ दिन इंदे मिना लिया नोडे सेता खन मिना लिया नोआ कमी रे एवं नुया जाजाबती गड़ो मिना नोआ दिसम आदिवासी गावता खले गड़ो को एवं नियोब्दी सरकार टेन कोन नियोब्दी करावतेले कराव चु काटवा जे 2,15,000 টাকা রিয়া 25,000 টাকা রিয়া একজন চেক গাপা को ইস্যুইদা তারপরে একজন ওড়া রিয়া একজন স্যাংশন করা নডে এমপি সামিরুল্লাহ মিনায়া রাজ্যসভার এমপি এবং সভাধিপতি হন নডে মিনায়া এবং নুকু রাজ্য সরকার আডি আডি সানাম কোকে সারহাও বাড়াই চুই কনার বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে শুধু বাংলা ভাষায় নয় যে কোনো জনজাতি এর উপর কিভাবে অত্যাচার করছে সেটা প্রতীক হেমব্রম ভাইয়ের উদাহরণ এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা আমাদের দলের সাধারণ সম্পাদক সর্বত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে একটা টিম তৈরি করে দেয়। আমরা প্রথম পশু থেকে আমরা আছি এবং অ্যাম্বুলেন্স আনা থেকে আরম্ভ করে এ টু জেড সব কিছু তত্ত্বাবধান হচ্ছে এবং সরকারিভাবে ওনারা যা যা ফ্যাসিলিটি পাওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করা হবে ইমিডিয়েটলি এবং প্রশাসন থেকে আরম্ভ করে সবাই প্রথম থেকে আমরা পরিবারের পাশে আছি এবং একটা জিরো এফআইআর করা হয়েছে যাতে দোষী থেকে খুঁজে বার করা হয়। তার জন্য আমরা ইউপি সরকারকে আমরা যত শক্তি দিয়ে এই করব প্রেসার দেবো। আমরা বিগত দিনে এই ধরনের ঘটনা আমরা কখনো শুনিনি, এখন এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, এই জন্যই হয়তো যে রাজ্যগুলো বিজেপি রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যে ছেলেটার বয়স মাত্র 32 বছর, তার স্ত্রী আছে, মা আছে, দুটো কন্যা আছে, আজ ভাবুন তাদের অবস্থাটা কোন জায়গায়। এটা আপনারা দেখতে পেলেন, এই পরিবারের থেকে শুরু করে এই এরিয়ার মানুষ হাহাকার করছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নৃশংস নির্মম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। তার বলি হলো আমাদের এই কসবা অঞ্চলের ছেলেটা। যখন থেকে আমরা ঘটনার কথা শুনেছি, এই অঞ্চল নেতৃত্ব প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সাথে শুরু করে যারা নেতৃত্বরা আছে, আমার বিধায়ক সাহেবও কালকেও এসেছিলেন, আজকেও এসেছেন। আমরা সবসময়ের জন্য পরিবারটার পাশে আছি, রাজ্য নেতৃত্ব পরিবারটার পাশে আছে এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন, ডিক্লেয়ার করেছেন, যেভাবে পৈশাচিকভাবে নির্মমভাবে একে হত্যা করা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি করবেন এবং আসল সত্য উদ্ঘাটন করার চেষ্টা তিনি করবেন। এমন বারবার হয়ে আসছে এই বিষয়ে দেখুন, শুধু মার্ডারই নয়, আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, পিছিয়ে পড়া বাংলাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন। একের পর এক 95টি প্রকল্প বাস্তবায়িত করে বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। এই জন্য কেন্দ্র সরকার বাংলাকে বিরোধিতা করার যত রকম পরিকল্পনা আছে একের পর এক তারা করেই চলেছে। দেখেছেন আমরা এনআরসি, সিএ থেকে শুরু করে এখন এসআইআর থেকে শুরু করে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে। ধিক্কার জানাই এই কেন্দ্রীয় সরকারকে যে এই ধরনের নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটানোর জন্য। কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পরিবারটার পাশে ডে 1 থেকে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। রাজ্য সরকার যে 95টি প্রকল্প আছে, 95টি প্রকল্প আওতায় পরিবারটাকে আনা হবে
তাছাড়াও পরিবারটা কোনো দিক দিয়ে কোনো সহায়তা যদি প্রয়োজন বোধ করে আমি আছি, আমার বিধায়ক আছে, রাজ্য নেতৃত্ব আছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যেভাবে বলবে সেভাবে পরিবারটা পাশে আমরা থাকবো।